আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে একটু রান্নাবান্না দেখাবো, এর পাশে আমি একটু ইউটিউব নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে আপনারা উপকৃত হবেন। যেভাবেই আমি ভিডিওগুলা বানাচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এখন আমি রান্না করতেছি, দেখুন আমি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ আমি রান্না করব। ট্যাংরা মাছের ভুনা। এটা হলো দেশি ট্যাংরাগুলো আছে সেভাবে। আমি পেঁয়াজ কুচি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে মশলা যা লাগে তাই আমি দিলাম। হলুদ, মরিচ, ধনিয়া 1 চা চামচ, হাফ চা চামচ করে হলুদ দিলাম। তারপরে আমি এটা কষিয়ে নিলাম ভালোভাবে। এখন আমি ট্যাংরাটা ভালোভাবে রান্না করে নিব। দেখুন আমি দেশি ট্যাংরাটা আমি রান্না করতেছি। খুবই ভালো লাগে, যেই মাছটা আমার অনেক ফেভারিট। ট্যাংরা মাছ অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না, কিন্তু অনেক প্রিয় আমার এই মাছটা। এর ফাঁকে আমি অন্য কাজও করব, অন্য কথাও বলবো। ইউটিউব নিয়ে যে কথাগুলা বলতে চাচ্ছি সেটা হলো, আপনারা যে নতুন যারা কাজ করতেছেন বা করবেন, আর আমার চ্যানেলে আসলে অনেক দিন হয়েছে। আমি অনেকদিন আসলে ওরকমভাবে কাজ করি নাই। এখন আমি রেগুলারলি আবার নতুন করে কাজ করতেছি, ভালো লাগতেছে। আপনারা যখন এই কাজগুলা করবেন, একটু ধৈর্য সহকারেই আপনারা কাজটা করবেন। তারপরে ধৈর্যের ফল হলো মিষ্টি। আপনারা তো বুঝতেই পারতেছেন কিভাবে এই কাজটা করতে হয়। আপনারা অবশ্যই কিন্তু এই কাজটা করবেন। এর ফাঁকে আমি অন্যরকম করে একটা ভর্তা বানাবো। সেই ভর্তাটা হলো ঢেঁড়স ভর্তা। সেই ভর্তাটা আসলে এভাবে ভর্তাটা বানালে অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। দেখুন আমি কিভাবে এটা ভেজে নিয়েছি, ভেজে নিচ্ছি। তারপরে আমি এটা অনেকক্ষণ ভেজে নিব। তারপর এটা সিদ্ধ যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। এর ফাঁকে আমি কথাগুলা বলতেছি। যারা ইউটিউব চালাচ্ছেন, ওয়াচ টাইম আসলে অনেকে কাউন্ট হয় না, অনেক কষ্ট হয়, আর সাবস্ক্রাইবার কষ্ট হয়। আপনারা অবশ্যই লাইক করবেন। যারা সামনাসামনি লাইভ করবেন তাদের জন্য তো অনেক উপকার, ভালো। সে তারা লাইভটা করলে এভাবেই মানে সামনাসামনি চেহারা দেখায় লাইভটা করবেন, বা মাস্ক পরে করবেন ওরকমভাবে। আমি আসলে বেসিক্যালি ওইভাবে আমি লাইভ করতে পারি না বলেই সমস্যা। আমি ওই পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে আমি লাইভটা করি এখন অনেক দিন ধরে। এটা আসলে অনেক ভালো একটা দিক। আপনারা লাইভ করলে আপনারা যে ওয়াচ টাইমটা পাবেন, সেই ওয়াচ টাইমটাই কাউন্ট হয়। আমি প্রমাণিত, আসলে আমি দেখতেছি, আমি নিজেও অনেক দিন ধরে লাইভ করতেছি, 15-20 দিন ধরে এটা কাউন্ট হচ্ছে। মানে যে লাইভের যে এটা আছে না, এটার অনেকই ভিডিও দেখে মনে করেন যে এটা করতেছে না। আর এই দিক দিয়ে দেখুন আমার ট্যাংরা বোনাটা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, মানে দেশি একদম ভুনা ভুনা, একদম ঝাল ঝাল, খুব মজা। মানে এটা বোঝানোর মতো না। এই ট্যাংরা বোনাটা একটু ঝাল ঝাল আর ভুনা ভাবে করলেও অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। এর ফাঁকে যে আমার পেঁয়াজ কুচিটা এটা ভেজে নিয়েছিলাম এটার সাথেই, নাহলে তো পুড়ে যেত। আর এটা ভালোভাবে আমি একেবারে সিদ্ধ করে নিচ্ছি। যেভাবে আমরা ভাজি খাই সেভাবেই এটা আর কি, মানে এটা সরিষার তেল দিয়ে একটু ভেজে নিলে, আর এটা ভর্তাটা অনেক টেস্টি হয়, অনেক মজা। আপনারা ট্রাই করে দেখবেন, এই যে আমি যে ভর্তাটা করতেছি অবশ্যই আপনারা। তারপরে আমি কি বলবো, যে ওয়াচ টাইম নিয়ে কথা বলতেছিলাম, যে ওয়াচ টাইমটা হলো আসলে একটা অনেক বড় একটা জিনিস। এটা আসলে সবার ধারাতে এটা হয় না, তাই ইউটিউব থেকে অনেকে চলে যায়, কাজ করতে চায় না। আপনারা কিন্তু অবশ্যই লাইভ করবেন। লাইভ করলে আপনারা দেখবেন ওয়াচ টাইমটা হয়ে গেছে বা হয়ে যাবে। এর মধ্যে আপনারা লাইভ করলে আবার সাবস্ক্রাইবও বাড়ে। 1000 সাবস্ক্রাইব হলেই তো হচ্ছে। তারপরে দেখুন আমি এই যে ভর্তাটা বানাচ্ছি এভাবে, এত মজা হয়, মানে একটু ঝাল ঝাল করে আর শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করছি। খুবই টেস্টি হয়, খুবই মজা হয়, মানে বলার বাহিরে। একটু লম্বা লম্বা হয়, কারণ ঢেঁড়সগুলো তো অনেক লম্বা লম্বা, তাই আপনারা ছোট করেও দিতে পারেন। তাই আমি এইভাবেই দিছি, লম্বা লম্বা করে দিতেও ভালো লাগছে আমার। এই যে দেখুন
ভর্তাটা বানিয়ে ফেলতেছি, তারপরে গরম ভাতের সাথে একসাথে খাবো। আর আপনাদের সাথে আমার কিছু বলার নাই, আপনারা অবশ্যই যদি ইউটিউবে কাজ করেন নিশ্চয়ই আপনারা ওয়াচ টাইমটা কাউন্ট করার জন্য, ওয়াচ টাইম পাওয়ার জন্য আপনারা লাইভ করবেন। লাইভ করলেই আপনারা এটা পূরণ হয়ে যাবে। দেখেন আমার ভর্তাটা হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।